কত ট্যাঙ্কি এসছে, পানির ট্যাঙ্কি। আপনি এই এলাকায় না এলে বুঝতে পারবেন না যে কত বড় এলাকা নিয়ে যে মজমাটা বিস্তারিতটা হচ্ছে, একবারে এ মাথা থেকে ও মাথা। দেখেন এই সাথী ভাইরা এসেছেন, এনারাও কাজ করছেন, মাছ নিয়ে যাচ্ছেন। পূর্ব বর্ধমানের সাথী। এই দিকটা হচ্ছে কোচবিহার জেলা, কোচবিহার ডিস্ট্রিক্ট এসছে এদিকটা। তারপর ওদিকে অনেক আছে, তো আমরা আস্তে আস্তে দেখানোর চেষ্টা করবো কত ট্যাঙ্কি এসছে। দেখেন এইগুলো আমাদের মিরপুরের সাথী ভাই কাজ করছে। একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে, যে মজমাটা কত বিস্তীর্ণ এলাকা নিয়ে তৈরি হয়েছে। তো এইগুলো সব এক একটা ক্যান্টিন, যেটা দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে এক একটা বর্ধমান ডিস্ট্রিক্টের এক একটা মার্কাজের ক্যান্টিন হবে। আর কিছু কিছু জায়গা ফাঁকা আছে যেগুলো তোলা নাই, সেগুলো হয়তো আপনার মানে মেন বসার জায়গাটা। এত বড় এলাকা, শুধু বাঁশ আর বাঁশ। তো আমাদের ইনশাল্লাহ একবার সম্পূর্ণটা একবার ঘুরে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। এই একজন সাথী ভাই এসে, ভাই আপনার বাড়ি কোথা? মিরপুর। কজন এসছেন? 9 জন এসছে। কোথা থেকে, কোন জেলা? এই দেখেন পূর্ব বর্ধমান জেলা থেকে এসেছে 9 জন। এনাদের সাথী ভাইরা, আপনারা যেসব এলাকা থেকে দেখছেন আপনাদের নিজ এলাকা থেকে চলে আসুন। পূর্ব বর্ধমান থেকে থাকলে যদি থাকেন পূর্ব বর্ধমানে, তারা অবশ্যই আসুন, কারণ পূর্ব বর্ধমানের কাজ অনেক বাকি আছে, যে কাজগুলোকে সম্পূর্ণ করতে হবে। যেখানে সবাই বসবে, যেই প্রোগ্রামটা যেখানে হবে, সেইগুলো এখনও সামনে আছে। এখন এগোচ্ছি, যতটা পারি দেখানোর চেষ্টা করছি। ক্যান্টিনগুলো তৈরি হয়েছে, যে সমস্ত মার্কাজগুলো আছে তাদের জায়গার ক্যান্টিন হচ্ছে এইটা। কুসুমগ্রাম আছে, বোয়ার মার্কাজ আছে, কানলা মার্কাজ আছে, আরও যে সমস্ত মার্কাজগুলো আছে তাদের হচ্ছে এই ক্যান্টিনের এই এলাকাটা ভাগ করা আছে। এখানে ক্যান্টিনগুলো পরিষ্কার করা হচ্ছে, সবাই কাজ করছে। তো ক্যান্টিনগুলো খুব বড় বড় ক্যান্টিন হয়েছে, সবাই থাকবে, তো সেটা আপনাদেরকে দেখাই। তো সেই জায়গাটা হচ্ছে প্রচুর বড়, মানে এখানটায় কেউ যদি না আসে মানে বলে বোঝানো যাবে না। আমি এই মাথা থেকে ও মাথা যাওয়া আমার সম্ভাবনায় প্রচুর বড়, প্রচুর বড়, প্রচুর বড় এলাকা নিয়ে হয়েছে। এই সমস্ত সাথী ভাইগুলো মাথায় করে খড় নিয়ে আসছে বয়ে। ভাই কোন জেলা? কোন জেলা? দক্ষিণ 24 পরগনা থেকে আসছে। মেন স্টেজ হচ্ছে যেখানে বসার জায়গা, সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। এটা এখনো ছাউনি হয়নি, এখানে সবাই অবস্থান করবে। ওই দিকটা দক্ষিণ 24 পরগনা, এছাড়াও অনেক জেলা আছে, এই দিকটাও অনেক বড় এলাকা। বাঁশ আর বাঁশ, শুধু চারিদিকে বাঁশ, মানে কিছু দেখা যাচ্ছে না, শুধু বাঁশ। স্টেজ মানে এখানে যেখানে থাকা হবে। আর যে সমস্ত ভাই বর্ধমান থেকে আসছো তাদেরকে আমি বলে দিই, একদম গ্রামের ভেতর দিয়ে ঢালাই রাস্তা দিয়ে চলে যাবে, একদম শেষ মাথায় হচ্ছে বর্ধমান। হাওড়া আছে শেষ মাথায়, একদম মাঠের শেষে। উত্তর 24 পরগনা আছে, হাওড়া আছে, কোচবিহার আছে, একদম শেষ মাথায়। তো যদি ড্রোন থাকতো তাহলে খুবই ভালো দেখা যেত। মানে এই স্টেজ যেখানে থাকবে, আমি যেখানে আছি এইখানটা হচ্ছে থাকার জায়গা, কিন্তু
মানে আমি হেঁটে দেখিয়ে আপনাদেরকে দেখানো আমার সম্ভব নয়, কারণ প্রচুর বড়। আপনারা আসুন, আপনারা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কত বড় এলাকা নিয়ে এত বড় একটা মজমা হচ্ছে, কীভাবে মেনটেন হচ্ছে, কত সুন্দরভাবে। তো আমরা এখন বর্ধমানের দিকেই যাচ্ছি। আমরা খেতমতে এসেছিলাম, এখন খানার টাইম হয়েছে, খানা খেতে যাচ্ছি। 2:15 জামাত হবে, খানার টাইম 1:15। এনারা দেখেন কত বয়স্ক মানুষ যারা মাথায় করে ঘর নিয়ে যাচ্ছে। আপনারা আসুন, যেখান থেকে আসেন নিজ নিজ জেলা থেকে আসুন, খেদমত করুন। ঠিক আছে, মনে হচ্ছে না এখনো কাজ সম্পূর্ণ হয়নি, আমাদের কাজ এখনো অনেক বাকি আছে। তো কাউকে আসতে হবে না, আর প্রয়োজন লাগবে না? এখনো সাথীর প্রয়োজন আছে। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে, হুম আপনারা সকলে এসে মেহনতের খিদমতের কাজে হাত লাগান। হুম যে কদিন বাকি আছে হুম। আপনারা এলে আপনাদের প্রাণ ভরে যাবে, দেখবেন এত বড় হুম। একটা